হে গাইস হোয়াটসঅ্যাপ, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো নিয়ে আসলাম আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কি করে আমরা স্টার মেকারে যে কোনো ধরনের ট্র্যাক, সং অথবা আমাদের নিজেদের গাওয়া যে কোনো ফ্রি স্টাইল গানকে আমরা আপলোড করতে পারি। মূল কথায় কিভাবে আমরা স্টার মেকারে আমাদের যে কোনো সং অথবা গজল, নাচ যে কোনো কিছুকেই আমরা মুহূর্তের মধ্যেই আপলোড করে নিতে পারি। ওকে, সো এই বিষয়ে আজকে কথা বলবো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, স্টার মেকারে যে কোনো সং অথবা ট্র্যাক আপলোড করার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হবে হ্যাকার কিবোর্ড নামের এই কিবোর্ডটি। সো এই কিবোর্ডটি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, যেখান থেকে চাইলে আপনারা ওয়ান ক্লিকেই কিবোর্ডটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো কিবোর্ডটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব কিবোর্ডের মধ্যে এবং এখানে কিছু সেটিং রয়েছে। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সেটিং রয়েছে, এর মধ্যে আমরা তিনটি সেটিংয়ে কাজ করব। ওকে, তো এর মধ্যে রয়েছে ইনেবল কিবোর্ড, সেট, ইনপুট মেথড এবং সেটিং। এই তিনটিতে আমরা কাজ করব, তারপরেই কিন্তু আমাদের মূল প্রসেসে আমরা চলে যাব। তো যাই হোক, সবার আগে আমরা ইনেবল কিবোর্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হ্যাকার কিবোর্ডটি ইনেবল করে পারমিশনগুলো অ্যাক্সেস করে দিলাম। ওকে, এরপর ব্যাক করে দিলাম বন্ধুরা। এরপর সেট ইনপুট মেথড, ওকে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর হ্যাকার কিবোর্ড সিলেক্ট করে নিব। এরপর বন্ধুরা 3 নম্বরের সেটিং অপশনে আমরা ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করতে থাকবো। স্ক্রল ডাউন করলে আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো ইনপুট মোড সেটিং, যেখানে রয়েছে টাচ টু কারেক্ট ওয়ার্ড। 2 নম্বরে রয়েছে ল্যান্ডস্কেপ মোড, ফুল স্ক্রিন এডিটর, শো সফট কিবোর্ড সহ শেষে রয়েছে ইউজ পার্মানেন্ট নোটিফিকেশন। এইটাতে আমরা টিক মার্ক করে দেবো, ঠিক আছে। 4 নাম্বারটিতে ইউজ পার্মানেন্ট নোটিফিকেশন, তাহলে কি হবে? অ্যাক্টিভ দ্য কিবোর্ড বাই ট্যাপিং নোটিফিকেশন। নোটিফিকেশনে ট্যাপ করার মাধ্যমে আমরা কিবোর্ড অ্যাক্টিভ করতে পারবো। যেমন নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছি শো হ্যাকার কিবোর্ডস, ওকে, ওখানে ট্যাপ করলে কিন্তু আমরা আমাদের কিবোর্ডটিকে অ্যাক্টিভ যখন তখন করে নিতে পারবো। তো কিবোর্ডের কাজ শেষ, এখন আমরা চলে যাব ডিরেক্ট ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখানে আমরা সার্চ বারে সার্চ করব স্টার মেকার স্টুডিও। ওকে, আমি আবারও বলছি স্টার মেকার স্টুডিও লিখে আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করব। স্টার মেকার স্টুডিও সার্চ করার পর আমাদের সামনে এরকম কিছু ওয়েবসাইট চলে আসবে, যে ওয়েবসাইটের সবার প্রথমে আমরা দেখতে পারবো স্টার মেকার। ওকে, এই স্টার মেকার থেকে কিন্তু আমরা কয়েন রিচার্জ সহ এ টু জেড সব কিছু করতে পারবো, বিকজ অফ এটা অফিসিয়াল। এখানে আমরা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমরা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছি 3 ডট আইকন, ওকে, রিচার্জের পাশে 3 ডট আইকন ক্লিক করব। করার পর এখানে একটু স্ক্রল করব সাইডে, আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে এমন একটি পপ আপ চলে আসবে, যেই পপ আপের মধ্যে আমরা লগ ইন করব ফেসবুক অথবা আমাদের জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেব, ঠিক আছে। সো আমি জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি, আপনারা ফেসবুক অথবা জিমেল যে কোনো একটি দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো একটু সময় নেবে, সময় নেওয়ার পর এখানে আচ্ছা ঠিক আছে, হয়ে গিয়েছে আমাদের। এখানে কিন্তু ওয়েবসাইটে লগ ইন আমরা করে নিয়েছি। এরপর আবারও আমরা যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারে একটি 3 ডট আইকন রয়েছে, সেখানে ক্লিক করব। করার পর এখানে ডেস্কটপ সাইট বলে একটি অপশন রয়েছে, সেটি ইনেবল আছে কিনা আমরা দেখে নিব। যদি ইনেবল না থাকে তাহলে আমরা সেটিকে ইনেবল করে দিব, ঠিক আছে। এরপরেই আমরা আবারও 3 ডট আইকনে ক্লিক করলাম, করে একটু জুম করলাম। আপলোডের পাশেই নিচে লেখা রয়েছে মিস্টার ফিল লিজেন্ড, অর্থাৎ আমার স্টার মেকার আইডিটি এখানে লগ ইন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আপলোড যে লেখাটি রয়েছে আমার নামের উপরেই, ফিল লিজেন্ডের উপরে আপলোডে আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের মূল প্রসেসে চলে এসেছি, যেখান থেকে আমরা আমাদের সংটিকে অতি সহজেই আপলোড করে নিতে পারবো। তো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ফাইল যেটিকে আমরা আপলোড করব, যে অডিও ফাইল, সেটি 20 এমবির বেশি হওয়া যাবে না, 10 মিনিটের বেশি হওয়া যাবে না এবং MP3 কনভার্টে থাকতে হবে। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। তো এরপরেই সিলেক্ট ফাইল, ওকে, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা আমাদের অডিওটিকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি আমার অডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজব দুনিয়া এই সংটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে নেক্সট লেখাটি রেড কালার হয়ে গিয়েছে, নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমরা দিয়ে দিব টাইটেল, ট্যাগ, ওকে, এবং সিঙ্গারের নেম যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। তো টাইটেলে আমি দিয়ে দিচ্ছি আজব দুনিয়া, আজব দুনিয়া বাই আরজে রাশেদ, ওকে, ওকে, ডান। দেন আমরা 2 নম্বরে লিখবো আর্টিস্টের নাম। তো
তো বন্ধুরা এই গানের সিঙ্গারের নাম হচ্ছে শেখ সাদি। এখানে আমি শেখ সাদি লিখে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু অথবা আপনাদের নামও কিন্তু লিখে দিতে পারেন। তারপরেই রয়েছে ট্যাগ সেকশন, যেখানে প্লাস অপশন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর একটি পপ আপ বক্স চলে আসলে এখানে আমি দিয়ে দেবো আজব দুনিয়া ট্র্যাক, আজব দুনিয়া বাই আর জে রাশেদ, ইটস রাশেদ, রাশেদ, বিভিন্ন ট্যাগ দিয়ে দেবো, যেগুলো দিয়ে সার্চ করলেই যাতে এটা আমার তাড়াতাড়ি বেরিয়ে আসে, ঠিক আছে। রাইট, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরকম একটি ব্যাপার, ঠিক আছে। যেগুলো দিয়ে আমি সার্চ করে এটাকে বের করতে চাই সেই বিষয়গুলো আমি এখানে লিখে দিব। তো লিখে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে সাইডে দেখতে পাচ্ছি যে প্রোফাইল পিক কিন্তু আমরা আপলোড করতে পারবো। ওকে, তার আগে একটা বিষয় বলে রাখা দরকার যে এখানে ইজ দিস ইয়োর অরিজিনাল ওয়ার্ক, এখানে লেখা রয়েছে ইজ দিস ইয়োর অরিজিনাল ওয়ার্ক, এটি কি আপনার নিজস্ব কাজ, এটা অবশ্যই নো দিবেন। ইয়েস দিলে কিন্তু আপনার কাছে এটার ফাইল চাবে, ঠিক আছে। কিভাবে কাজটি করেছেন সেটা কম্পোজার যারা তারা এটা ইয়েস দিবে, ঠিক আছে। আপনারা অবশ্যই নো দিবেন। অ্যান্ড এখানে পিকচারে ক্লিক করে দিয়ে পিকচারটি সিলেক্ট করে নেবেন। সো আমি পিকচারে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে একটি পিক নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি। ওকে, পিকচার সেকশনটি জুম করে দেখিয়ে দিলাম, একটি পিক কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আমার সংটি চেনার জন্য। সো এরপরেই আরেকটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে অ্যাগ্রি কিনা তাদের মতামতের সাথে এখানে একটি টিক মার্ক আমাকে করতে হবে, ঠিক আছে। সো এখানে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমার নেক্সট লেখাটি কিন্তু আবারও রেড কালার হয়ে যাবে, আমি নেক্সটে ক্লিক করে দিব। এবারেই আমরা সঙের কিন্তু যে লিরিক রয়েছে লেখা, অর্থাৎ সঙের কথা, এগুলো আমরা দিব, ঠিক আছে। সঙের কথা আমি গুগল থেকে চাইলেই কপি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি গুগল থেকে নিলাম না, জাস্ট এখানে বোঝানোর সুবিধার্থে হ্যালো গাইজ, দিস ট্র্যাক অ্যারেঞ্জ বাই আর জে রাশেদ, বিভিন্ন কিছু আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এরপরে কিভাবে আমরা লিরিকগুলোকে সাজাবো, লিরিকে গানের সাথে সাথে লিরিকগুলো চলবে, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি এনজয় উইথ আস, ঠিক আছে। লিখে দিয়ে আমি শেষ করে দিব, বেশি বড় করব না ভিডিও। সো এরপরেই আমি ক্লিক করে দিব উপরে যে টিক মার্ক রয়েছে ইংলিশ কিনা, ইংলিশে টিক মার্ক করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি আমাদের যে লিরিক রয়েছে এটাকে কিন্তু আমি সাজিয়ে ফেলেছি, ঠিক আছে। তো লিরিক আপনারা চাইলে গুগল থেকেও নিতে পারেন, কিন্তু একটু বেশি সময় লাগবে। যাই হোক, এখন দেখবো আমরা আমাদের হ্যাকার কিবোর্ডের কাজ। হ্যাঁ, হ্যাকার কিবোর্ডের এই আইকনটি রয়েছে যেটি আমার নোটিফিকেশন বারে ছিল, সেখানে আমি ক্লিক করে দিলাম, হ্যাকার কিবোর্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি স্পেস বারে ক্লিক করলে কিন্তু আমার সংটি প্লে হবে, ঠিক আছে। যেমন শুনতে পাচ্ছেন এখন আমি স্পেসে ক্লিক করেছি, ইন্ট্রো চলছে। ওকে, তো আবারও আমি স্পেসে ক্লিক করলাম, এখন লেখা আসবে হ্যালো ফ্রেন্ডস। ওকে বন্ধুরা, আবারও আমি স্পেসে ক্লিক করে দিব, স্পেসে ক্লিক করে দিয়ে আর দিস ট্র্যাক আপলোডেড বাই আর জে রাশেদ, এটাতে আমি কাজ করা শুরু করব। ট্র্যাকটির সঙ্গে অর্থাৎ গানটির সঙ্গে এটি বাজবে। ওকে, দেখতে পাচ্ছি এইটাও কিন্তু সবুজ কালারের হয়ে গিয়েছে। এরপর আবারও যদি আমরা স্পেসে ক্লিক করি হ্যাকার কিবোর্ড দিয়ে, তাহলে কিন্তু আরেক লাইন নিচে চলে আসবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, ওয়েলকাম টু দ্য লিজেন্ড ফ্যামিলি। এরপর আবারও আমরা যদি স্পেস বারে ক্লিক করি এনজয় উইথ আস। ওকে, ঠিক এভাবেই কিন্তু হ্যাকার কিবোর্ডটি কাজ করবে, শুধুমাত্র এই কাজের জন্যই আমাদের হ্যাকার কিবোর্ড প্রয়োজন। যাই হোক, এখন আমরা এখান থেকে নেক্সটে সাবমিট মেবি লেখা আছে, এখানে ক্লিক করে দেব, ঠিক আছে। ওকে, ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুল। ওকে, এখানে আমাদের কাজটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমাদের 5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে, তারপরেই আমরা আমাদের স্টার মেকারের সিস্টেম অপশনে দেখতে পারবো যে আমাদের ট্র্যাকটি আপলোড হয়েছে কিনা। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।